ম্যাচ ততক্ষণে প্রায় শেষ। জয় থেকে মাত্র 2 রান দূরে ঢাকা। অধিনায়কের কাছে নিচ থেকেই বল চেয়ে নেন ইমরুল কায়েস। তার দ্বিতীয় ডেলিভারিতেই বাউন্ডারিতে ম্যাচের সমাপ্তি। তবে জয় পরাজয়ের আবহ মুছে গেল দ্রুতই। সবার আগ্রহের কেন্দ্রে ইমরুলই। সতীর্থ ও প্রতিপক্ষ ক্রিকেটারদের পাশাপাশি আম্পায়াররাও শুভেচ্ছা জানালেন অভিজ্ঞ ব্যাটসম্যানকে। মাঠ ছাড়ার সময় ইমরুলকে সবার আগে রাখলেন খুলনা বিভাগের ক্রিকেটাররা। ড্রেসিং রুমের কাছে যেতেই তাকে কাঁধে তুলে নেন এনামুল হক ও শেখ পারভেজ রহমান। ম্যাচ হারলেও যেন অন্যরকম এক বিজয়ীর বেশে সাদা পোশাকের ক্রিকেটের ইতি টানলেন ৩৯ টেস্ট খেলা ক্রিকেটার। জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের খেলা শেষ হওয়ার পরই ইমরুল ঘোষণা দিয়েছিলেন পরবর্তী ম্যাচ দিয়ে টেস্ট এবং প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার বিপক্ষে ম্যাচটি তৃতীয় দিন সকালেই 9 উইকেটে হেরে গেছে খুলনা। সোমবার ম্যাচ শেষে দুই সতীর্থের কাঁধে চড়ে মাঠ ছাড়ার পর বিসিবির পক্ষ থেকে বিশেষভাবে সম্মাননা দেওয়া হয় ইমরুলকে। এ সময় তিনি সুন্দর বিদায়ের জন্য ধন্যবাদ জানান বিসিবিকে। আমি প্রথমত কৃতজ্ঞ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে, কারণ আমি আমার জার্নিটা মেহেরপুর থেকে রাজশাহী তারপর ঢাকা, এই জার্নির মাঝে আসলে একটা ছেলেকে বাংলাদেশের জাতীয় পতাকা সার্ভ করার জন্য, বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে সার্ভ করার জন্য বিশ্বের বুকে আসলে যে অবদানটা রাখে, আমার মনে হয় সবথেকে বড় অবদানটা রাখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমি অনেক অনেক কৃতজ্ঞ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরে। ইমরুল জানান ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটের পাশে থেকে দেশের ক্রিকেটের জন্য কাজ করতে চান। আর ভবিষ্যতে ইনশাল্লাহ আমি চেষ্টা করব বাংলাদেশ ক্রিকেটের সাথে থাকার জন্য এবং বাংলাদেশ ক্রিকেট হয়ে কাজ করার জন্য। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। Thank you.